আজকের এই ভিডিওতে ছোট বাচ্চার প্যান্ট কাটিং ও সেলাই সম্পূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত খুব সহজভাবে দেখানো হয়েছে। নতুনরাও এই পদ্ধতি অনুসরণ করে সহজেই সুন্দরভাবে বেবি প্যান্ট তৈরি করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং এমন আরও সহজ সেলাই শেখার ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। চলুন আমরা মূল ভিডিও শুরু করতে যাচ্ছি। ছোট বাচ্চার জন্য আপনারা নিজেরাই নিজেদের প্যান্ট বাচ্চার জন্য সেলাই করতে পারবেন। মাপ সঠিক নিয়মে দেখানো হয়েছে। আমি একটা টুকরা কাপড় নিয়েছি, 4 বছরের বাচ্চার জন্য প্যান্ট তৈরি করব। একটা টুকরা কাপড় 4 পাটে ভাঁজ দিয়ে নিয়েছি। ভাঁজটি দেওয়ার পরে মাপটি নিতে হবে। লম্বায় 16 ইঞ্চি দেখতে পাচ্ছেন। এখানে নিতে হবে পায়ের সাইডে 7.5 ইঞ্চি, কোমরের সাইডে নিতে হবে 9 ইঞ্চি, যেহেতু টুকরা কাপড়। আর যদি আপনারা মনে করেন এমনি গজ কাপড় নিয়ে থাকেন তাহলে ওইখানে সেক্ষেত্রে 9 ইঞ্চি নিলেই যথেষ্ট, কারণ এখানে সেলাইয়ের জন্য 1/2 ইঞ্চি রাখা হয়েছে। এখানে আমরা 2 ইঞ্চি নিব রাবাটের জন্য, তারপর নিব 9.5 ইঞ্চি। 9.5 ইঞ্চিতে টিক মার্ক করে দিব। আমি সামান্য একটু বেশি নিয়েছি, টুকরা কাপড় মাপ এলোমেলো হতে পারে, যে কারণে সামান্য একটু বেশি ধরেছি। এবার দাগে মিলাইয়ে দিব। শেপ কাট ছাড়াই হাত দিয়ে মিলিয়েছি। আপনারা আপনাদের যেভাবে সুবিধা হয় সেভাবে মিলাতে পারেন। এবার কাটিং করে নিব। এখানে টুকরা আছে, আমার নিচে একটু জোড়া লাগবে, এটাও দেখানো হবে। সম্পূর্ণ দেখতে থাকুন, বুঝতে পারবেন আমি কিভাবে কাটিং করছি। টুকরা কাপড়টা 2 পাটে ভাঁজ দিয়ে নিয়েছি, কারণ এটা 2টা কাপড় শর্ট পড়ছে এখানে। এই যে দেখতে পাচ্ছেন, এই 2টা কাপড় আমি ওই কাপড়টার সাথে জয়েন্ট করলে নিচের যেভাবে আছে ওইভাবে সেম সমান হয়ে যাবে। কাটিং করে নিতে হবে। কাটিংটা কোনোভাবে কাপড়টা এলোমেলো রাখা যাবে না, গুছিয়ে কাটতে হবে। কাটিংটা যত সুন্দর হবে, সেলাইটা ফিনিশিংটা যত সুন্দর হবে, আর দেখতে আসলে ফিনিশিংটা প্যান্টের হোক জামার হোক যেটাই বানান না কেন, ফিনিশিংটা যদি সুন্দর আসে তাহলে দেখতে খুবই সুন্দর লাগে। আমি 4 বছরের ছেলে বাচ্চার জন্য এটা রেডি করেছি। চলুন এবার সেলাই করে নেওয়া যাক। প্রথমে 2 পাট নিব। 4 পাট আছে এখানে, 2 পাট নিয়ে মাঝখান বরাবরই সোজা একটা সেলাই দিতে হবে, তারপর উপরে দিয়ে আরেকটা সেমভাবে সেলাই করতে হবে। 2টা সেলাই করে নিতে হবে, তাহলে মজবুত হবে, সেলাই ছুটে যাওয়ার সম্ভাবনা থাকবে না। দেখুন 2টা সেলাই দিয়ে নিয়েছি। এবার ওই যে 2টা টুকরা কাপড় যে নিয়েছি আমি, সাইডে জোড়া লাগছে, ওই কাপড়টা আর কি এখানে আমি জয়েন্ট করে নিব। 2 সাইডে 2টা লাগছে।
এখন এটা সুন্দরভাবে বসিয়ে সেলাই করে নিব। কাপড়টা দুইটার মাথা যেন সমান থাকে, এদিকে খেয়াল রাখতে হবে। এখন আরেকটা সেলাই দিয়ে নিব। দুইটা করে সেলাই দিয়ে নেবেন, তাহলে মজবুত হয়। এখন আরেকটা পাটে আরেক সাইড সেলাই করে নিব। এখন এই সাইডটা সেলাই দিয়ে নিব। সেম পদ্ধতিতে দুইটা সেলাই যাবে। দেখুন আমি দুইটা করে সেলাই দিয়েছি। এখানে হালকা করে কাপড় নিয়ে নিচে যে পায়ের অংশটা রাখছি, এটা পায়ের অংশটা, এটা আমরা সেলাই করে নিব। এভাবেই অল্প করে কাপড় ধরে একবারে সেলাই দিলে ফিনিশিংটা বেশি ভালো আসে। আর যদি আপনাদের মনে হয় যে না অসুবিধা হয়, তাহলে অল্প কাপড় ধরে আগে একটা সেলাই করে দিয়ে পরে মাপ অনুযায়ী সেলাই দিয়ে নেবেন, তাহলেও হবে। আমি একবারেই সেলাইটা দিয়েছি। দেখুন আমার দুই সাইডে দুইটা জোড়ার অংশ আছে, আর এটার মধ্যে কোনো জোড়া নাই, এটা সম্পূর্ণ কাপড়টাই আছে এখানে। তো এবার আমরা রাবার লাগানোর জন্য একটা সাইড সেলাই করে নিব। এক সাইড সেলাই সম্পূর্ণ করার পর রাবার লাগাবো। আর রাবার লাগানো আমি একটু অন্য প্রসেসে আমি রাবারটা লাগিয়েছি। দেখুন এটা নতুন না, আসলে আমি জানি না, হয়তো অনেকেই এভাবে লাগান না, রাবারটা আগে সেলাই করে পরে রাবারটা লাগান, কিন্তু আমি এভাবে লাগাই। এভাবে লাগালে আমার কাছে মনে হয় ফিনিশিংটা বেশি ভালো আসে। সম্পূর্ণ কাপড়টা সমান জায়গায় ছড়াইয়ে দেওয়া যায়। এই যে এভাবে এক সাইড থেকে শুরু করতে হবে, রাবারটা একটু ভিতরের সাইড দিয়ে থাকতে হবে, আর কাপড়টা বাড়তি রাখতে হবে যেন রাবারের উপরে সেলাইটা কোনোভাবে উঠে না যায়। এখন আমরা ধীরে ধীরে সেলাই করতে থাকবো। এখানে তাড়াহুড়া করা যাবে না, আস্তে ধীরে করতে হবে, কোনোভাবে রাবারের সাথে যেন সেলাই না উঠে যায়। দেখুন এভাবে রাবার টান দিয়ে কাপড় সরিয়ে নিতে হবে, তাহলে রাবারটা এসে পড়বে সামনের দিকে। এখানে ওই সেম ওই সাইডে আমি যেভাবে সেলাই করে দিয়েছি, রাবারটা একটু ভিতরের দিকে থাকবে, এখানেও সেম প্রসেসেই সেলাইতে হবে। এই যে এভাবেই সেলাই করতে হবে। দুই মাথার সাইডে যদি আমি সেলাই করে দেই, আমি যেভাবে দেখিয়েছি এভাবে সেলাই করবেন, আশা করি সহজ লাগবে, সহজ হবে সেলাই করতে। এখন এই যে সম্পূর্ণ কাপড়টা কিন্তু ছড়িয়ে গেছে, এখন আমি চাপ সেলাইটা দিয়ে নিব। রাবারের উপরে দিয়ে দুইটা চাপ সেলাই দিব, দেখতে সুন্দর হবে, ফিনিশিং সুন্দর হবে, কাপড় ফুলে থাকবে না। সেম আরেকটা সেলাই দিয়ে নিব। প্যান্টটা জোড়া দিয়ে বানালেও মনে করেন বোঝা যাবে না যে আসলে এটা জোড়া দেওয়া নাকি, এতটাই সুন্দর হয়। আপনারা টুকরা কাপড় ফেলে না দিয়ে এভাবে প্যান্ট তৈরি করবেন। ছোট একটা বাচ্চার কাছে যখন এই প্যান্টটা দিবেন, তখন বাচ্চাটা অনেক খুশি হয়ে যাবে। এখন আমরা রাবারের দুইটা সাইড একসাথে করে সেলাই করে নিব। দেখতে পাচ্ছেন সেলাই করে নিতেছি।
সেমভাবে আরেকটা সেলাই দিয়ে নিব। এবার যে বাড়তি কাপড়টা আছে এটা সুন্দরভাবে সাইডে ফেলে দেওয়ার পর দুই মাথা দেখে না দুই সাইড দিয়ে আর কি ভাঁজ করে নিয়েছি। নিয়ে একটু টাক সেলাই দিয়ে সুন্দর করে ঘোরাইয়ে সেলাই দেব, তাহলে কাপড়ের অংশটাও দেখা যাবে না, রাবারটাও দেখা যাবে না। আমার রাবার সেলানো কমপ্লিট। এখন আমি পায়ের সাইডটা কি দুই সাইডটা সমানভাবে সমানে রাখবো, রাখার পরে সেলাই হবে। সেলাই দেওয়ার পরেই আমার পুরা প্যান্টটা কমপ্লিট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন সেম প্রসেসে আপনারা করে নেবেন। টুকরা কাপড় ফালাইয়ে না দিয়ে এভাবে রেডি করে নেবেন বাচ্চাদের প্যান্ট। আমি আগে অনেক কাপড় নষ্ট করতাম, কিন্তু নষ্ট করতাম বলতে ছোট প্যান্ট এভাবে বানানোর সময় হয়ে উঠতো না, বানাতাম না। কিন্তু এখন আর কাপড় ফালাই না, কাপড়গুলা দিয়ে রেডি করে ফেলাই ছোট প্যান্ট বাচ্চাদের। ছোট ছোট প্যান্ট, ছোট ছোট জামা সম্পূর্ণ সেলাই ভিডিও দেখতে চাইলে আর কি আপনারা কমেন্টে জানাবেন, প্যান্টটা কেমন হয়েছে সেটাও জানাবেন। আশা করি ভালো লাগবে ভিডিওটি সকলের। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।